আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। ৪১ বছর বয়সী মোবারক আলী পেশায় একজন পুরোদস্তুর কৃষক। কলা চাষের জন্য গত বছর তিনি এই ১৫ কাঠা জমি লিজ নিয়েছিলেন। পরবর্তীতে এই জমিতে মোট ২২৩টি সাগর ও চাঁপা জাতের কলার চারা রোপণ করেন তিনি। চারা ক্রয়, সার ও সেচ বাবদ মোবারকের এ পর্যন্ত খরচ হয়েছে মোট ১০,০০০ টাকা। ইতোমধ্যে তিনি প্রায় ৩০,০০০ টাকার কলা বিক্রি করে ফেলেছেন। সবকিছু ঠিক থাকলে বাদবাকি কলা বিক্রি বাবদ আরও ১০,০০০ টাকা আয় করতে পারবেন বলে আশা করছেন কৃষক মোবারক আলী। কিন্তু এবছর কলার দাম ভালো না পাওয়ায় বেশ হতাশও তিনি। কলার দাম ভালো পাওয়ার সম্ভাবনা থাকলে আগামী বছর তিনি আরও ১০ কাঠা জমি মিলিয়ে মোট ২৫ কাঠার পুরো জমিতে কলার চাষ করবেন বলে জানিয়েছেন। কলা এক প্রকারের বিশ্বব্যাপী জনপ্রিয় ফল, যার ইংরেজি নাম বানানা। সাধারণত উষ্ণ জলবায়ু সম্পন্ন দেশসমূহে কলা ভালো জন্মে, তবে দক্ষিণ পূর্ব এশিয়ায় কলার উৎপত্তি স্থল হিসেবে পরিগণিত। বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে কলা অন্যতম প্রধান ফল। বাংলাদেশের নরসিংদী, মুন্সিগঞ্জ, যশোর, বরিশাল, বগুড়া, রংপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর প্রভৃতি এলাকায় শত শত বৎসর যাবৎ ব্যাপকভাবে কলার চাষ হয়ে আসছে। বাংলাদেশে কলা চাষের সবচেয়ে বড় সুবিধা হলো সারা বছর এদেশের প্রায় সব অঞ্চলের উঁচু জমিতেই এর চাষ করা যায়। পার্বত্য এলাকায় বনকলা, বাংলা কলা, মামা কলা সহ বিভিন্ন ধরনের বুনো জাতের কলা চাষ হয়। কলম্বিয়া সহ লাতিন আমেরিকান দেশে কলা প্রধান অর্থকারী ফসল। প্রাগ আধুনিক ভারতীয় অর্থনীতিতেও একটি প্রধান অর্থকরী ফসল হিসেবে কলার চাষাবাদ হতো। আপনি বলেন আপনার কলা গাছে কি কি সমস্যা আপনার চোখে ধরা পড়েছে? সমস্যা হলো স্যার, যেমন ছিট ছিট পুরো লাল হইয়া পরে পাতাগুলি শুকিয়ে যাইতেছে, পরে ফুলে কালো হইয়া, লালের থেকে কালো হয়েছে, কালো হওয়ার শুকিয়ে পরে দানাগুলি ভেঙে নিচের দিকে এসে পড়ছে। এরকম সমস্যার কারণে কলাগুলি পুষ্ট না হয়ে পেকে যাইতেছে, আমার কম দামে বিক্রি করে ছেড়ে দিতে হইতেছে। উনি বললেন যে ১৫ কাঠা জমিতে আপনি ২৩০টা গাছ লাগাইছেন, এটাতে ১৭০-৭৫টা গাছ হইলে ঠিক হইতো, একটু ঘন হয়ে গেছে। আর আমাদের কলা বাগানের সবচেয়ে বড় শত্রু হইল রোগ। প্রায় ১০টা-১২টা রোগে কলা গাছ ক্ষতি করে। এর মধ্যে এখানে ২টা আছে। একটা হলো পানামা রোগ। পানামা রোগ হলো এই যে ডগাটা ঝুলে পড়ে। আর আরেকটা রোগ হলো যে ছিটা দাগ, যেটা সেটা হলো সিকাতোকা ডিজিজ। এই দুইটাই এখানে একসাথে হয়েছে। সুতরাং এই দুইটা অসুখ যদি কোনো বাগানে হয়, তাহলে ওই বাগানে ওনাকে আর এই কলা পাড়ার পরে আপাতত কলা চাষ করা যাবে না। আর এই যে চারাগুলি আছে, এই চারাগুলি আর ব্যবহার করা যাবে না। এই চারা যদি ব্যবহার করতে হয়, এই যে চারাগুলি পরবর্তীতে, তাহলে চারা লাগানোর আগে কার্বেন্ডাইজিম, বালতিতে কার্বেন্ডাইজিম বা গামলায় গুলিয়ে নেওয়া, সবটি অন্তত আধা ঘন্টা ১ ঘন্টা এর গোড়াটা চুবাইয়ে নিয়ে তারপরে অন্যত্র লাগানো লাগবে। আর এখানে ১-২ বছর অন্য ফসলের চাষ করতে হবে। আমি বললাম কার্বেন্ডাইজিম দিবেন আপনি ১৫ লিটার পানিতে দিবেন ৫ গ্রাম মিশাইয়া, তারপরে কলার গুঁড়াটা চুবাইয়ে দিবেন। আর কার্বেন্ডাইজিম গ্রুপের ওষুধ আছে, এর সাথে মেটালাক্সিল আছে, আরও অনেক ওষুধ আছে। বেবিস্টিনও দিতে পারেন, কপার অক্সিক্লোরাইড, কপার হাইড্রোক্সাইড, যেটা পাওয়া যায় অরিজিনাল ওষুধ, এইটা স্প্রে দিবেন। আর বোতলটায় লেখা আছে যে এইটা প্রতি লিটার পানিতে এই পরিমাণ দিন। কলা গাছের লাগানোর পরে পাতা কাটতে নেই, কারণ এই যে আপনার কলার যে ছড়ি যেটা আছে, এই ছড়িটা পুষ্ট করতে ৮ থেকে ১০টা পাতা লাগবে। ৮ থেকে 10টা পাতা, এখানে আপনার কয়টা পাতা আছে বলেন? নেই। সুতরাং এটা আপনার পুষ্ট হবে না, আবাত্তি অবস্থায় পেকে যাবে। সুতরাং আপনি এইখানে যা আছে পারলে কিছু পাতা, এই যে পাতাগুলি আছে, এই পাতাগুলি কাটে ফেলবেন। এই পাতাগুলি কাটবেন, কিন্তু এই কাঁচা জায়গায় কাটবেন না, পাতাটা কাটবেন এখানে, কাটটা সব সরাই নিয়ে আগুন দিয়ে পুড়াই ফেলবেন।
জিটিভি যে পরামর্শগুলি দিছে এটা খুব ভালো পরামর্শ। আমি তো আসলে এতদিন অন্ধকারে পড়েছিলাম যে আমার আজকে এই সমস্যা হয়েছে, যদি হয়তো আগে আমার এই পরামর্শটা পাইতাম তাহলে হয়তো আমি এত বড় লস আমার হতো না। তোমরা দেশের আসল নায়ক।